আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ আলোচনা করব ইংরেজি বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নবম শ্রেণী মডেল কোশ্চেন অ্যানুয়াল এক্সামিনেশন স্পেশাল মডেল টেস্ট 1। তার মানে মডেল টেস্ট 1 আমরা অনেকগুলো মডেল টেস্ট দেখব, তার ভিতরে 1 নাম্বার মডেল টেস্ট নিয়ে আজ আলোচনা করব। প্রতিটি মডেল টেস্টে 3টা পার্ট থাকবে। প্রথম পার্টে থাকবে রিডিং পার্ট। রিডিং পার্ট থেকে পরীক্ষায় 35 মার্ক থাকবে। এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপকের আলোকে আমাদের কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে। আজ আমরা মডেল 1 এর মানে মডেল টেস্ট 1 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। শুধুমাত্র রিডিং পার্ট নিয়ে আলোচনা করব। ধাপে ধাপে আমরা বি পার্ট এবং সি পার্ট নিয়ে আলোচনা করব। এরপর আমরা মডেল 2, 3, 4 এরকম ভাবে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত অনেকগুলো মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। এইগুলো যদি তোমরা নিয়মিত আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ তোমরা 100% কমন পাবা এবং পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। দেখো এখানে 1 নাম্বার যেটা বলতেছে যে রিডিং দি প্যাসেজ কেয়ারফুলি। নিচের যে প্যাসেজটি দেওয়া আছে ওই প্যাসেজটি কেয়ারফুলি মানে খুব যত্ন সহকারে ভালোভাবে পড়ো এন্ড এবং কমপ্লিট দি অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, মানে এরপরে যে কার্যক্রমগুলো দেওয়া আছে সেগুলোকে ফলো করতে হবে। দেখো এখানে আমরা অর্থ সহ পড়বো, ঠিক আছে? চলো আমরা অর্থে চলে যাই। এই যে প্যাসেজটা দেখতেছো তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও। এখান থেকে স্ক্রিনশট দিবা, এটা স্ক্রিনশট দিবা এবং এটাকে স্ক্রিনশট দিবা। দেওয়ার পরে আমরা দেখো রিডিং পড়তেছি মানে অর্থ সহ পড়তেছি। ওই যে প্যাসেজটা দেখালাম ওই প্যাসেজটাই এখানে আমরা অর্থ সহ পড়বো, যাতে করে আমরা সব প্রশ্নের উত্তর সহজে দিতে পারবো। অ্যাজ এ চাইল্ড ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড টু গ্রিট ইউর লিডার্স এন্ড ভিজিটর্স টু ইউর হোম অ্যাকর্ডিং টু ইউর কালচার এন্ড ট্র্যাডিশন। বলা হচ্ছে যে দেখো এখানে বঙ্গ অনুবাদ, ছোট ছেলে বা মেয়ে হিসেবে তোমাদের সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী অবশ্যই বড়দের এবং তোমাদের বাড়িতে আগত অতিথিদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে তোমাকে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে শ্রদ্ধা করতে বলা হয়েছে। আমাদের ছোট ছেলে বা মেয়ে হিসেবে আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী আমরা অবশ্যই বড়দের কি করি? শ্রদ্ধা করি, ভালোবাসি, তাই না? এবং আমাদের বাসায় যারা অতিথিরা আছে তাদেরকেও আমরা শ্রদ্ধা করি, তাদেরকেও ভালোবাসি। তাই এখানে বলা হচ্ছে ইউ মাস্ট অলসো হ্যাভ বিন taught to be polite in company and keep quiet with others। বলা হচ্ছে যে তোমাকে অবশ্যই আরো শেখানো হয়েছে লোকজনের সামনে নম্র থাকতে এবং যখন অন্যরা বিশেষ করে বড়রা কথা বলে তখন চুপ থাকতে। আমরা আমাদের বাপ মা বা হচ্ছে আমাদের পরিবার বা সমাজ আমাদের এই শিক্ষাই দেয় যে বড়রা যখন কথা বলে তাদের সাথে উচ্চস্বরে কথা বলা যাবে না, তাই না? নম্রতা এবং ভদ্রতার সহিত কথা বলতে হবে, এটাই। স্পেশালি ইউর এল্ডার্স স্পোক, মানে যখন বিশেষ করে যেখানে বলছে বিশেষ করে বড়রা যখন কথা বলে তখন আমরা কি করি? চুপ করে থাকি। আচ্ছা, পসিবলি সম্ভবত ইউ অ্যাট টাইমস গ্রাস্ট সাচ স্কুলিং। বলেছে সম্ভবত তুমি মাঝে মাঝে এ ধরনের শিক্ষায় অসন্তুষ্ট হয়েছে, মানে যখন বড়রা কথা বলে আমরা আমাদের ফ্যামিলি বা বাপ মা আমাদেরকে বলতো বড়দের ভিতরে কথা বলতে হয় না, তো অনেকে আবার এটা মন খারাপ করে, তাই না? এটাই বলা হচ্ছে। পসিবলি এট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং। বলা হচ্ছে যে সম্ভবত কখনো কখনো তুমি এ ধরনের নিয়ম নীতির প্রতি কি করেছো, এমনকি প্রতিবাদও করেছো, তাই না? সম্ভবত কখনো কখনো তুমি এ ধরনের নিয়ম নীতি কি করেছো, এমনকি প্রতিবাদও করেছো। অনেকে প্রতিবাদ করে যে না এসব আমি পারবো না করতে, এরকম করেছে। নাও এখন সার্টেনলি you know that you cannot always behave the way you want, especially in the presence of others। বলা হচ্ছে যে এখন নিশ্চয় তুমি জানো যে তুমি তোমার খুশি মতো সবসময় আচরণ করতে পারো না। যখন তুমি ছোট ছিলে আর একটু তখন এই বিষয় নিয়ে তোমার আরো সমস্যা হতো, কিন্তু যখন একটু বড় হলে তখন তো তোমার এই বিষয় নিয়ে যে না আমরা যা খুশি তা করতে পারি না। There are rules of behavior you have to follow in company। বিশেষ করে অন্যদের উপস্থিতিতে কি করতে হবে? লোকদের সাথে আচরণের কিছু নিয়ম আছে যা তোমাকে মেনে নিতে হবে, তাই না? উই আর সোশিয়াল বিইং, আমরা হচ্ছে সামাজিক কি বলতো, সামাজিক জীব। এন্ড এবং হ্যাভ টু কনসিডার দি ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স ইভেন উই আর এট হোম এন্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। বলা হচ্ছে যে আমরা সামাজিক জীব এবং অন্যদের প্রতি আচরণের প্রভাব আমাদেরকে বিবেচনা করতে হবে
এমনকি বাড়িতে থাকার সময়ও এবং আমাদের পরিবারের সদস্যের প্রতি আচরণের সময়ও এগুলো করতে হবে। একটা প্যারা আমরা পড়লাম, এটা 3টা প্যারা আছে, ঠিক আছে। তারপর দেখো এখানে উই হ্যাভ টু টার্মস, মানে 2টা টার্মস আছে টু ডিসক্রাইব আওয়ার সোশিয়াল বিহেভিয়ার্স। আমাদের সামাজিক আচরণ বর্ণনার ক্ষেত্রে 2টা শব্দ আছে। 2টা শব্দ হচ্ছে কি, অ্যাডিকুয়েট অ্যান্ড ম্যানার্স, সেটা হচ্ছে শিষ্টাচার এবং নৈতিক আচরণ। এই যে অ্যাডিকুয়েট মানে হচ্ছে অ্যাডিকুয়েট মানে হচ্ছে শিষ্টাচার এবং ম্যানার্স মানে হচ্ছে নৈতিক আচরণ। অ্যাডিকুয়েট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড that it means the rules of correct behavior in society. দেখো বলা হচ্ছে যে এই এটিকুয়েট যেটা বলে, হ্যাঁ এটিকুয়েট, এই শব্দটি হচ্ছে ফার্সি শব্দ এবং এর অর্থ সমাজে আচার আচরণের সঠিক নিয়ম কানুন। The words manners means the behavior that is considered to be polite in a particular society or culture. বলেছে যে ম্যানার্স যেটা, হ্যাঁ ম্যানার্স অর্থ আর্য আচরণ, যা একটা নির্দিষ্ট সমাজে বা সংস্কৃতিতে নম্র হওয়া বলে বিবেচনা হয়। ম্যানার্স মানে কি, নম্র হওয়া, ভদ্র হওয়া, এরকম বোঝায়। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, মানে আচরণ ভালো বা মন্দ হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। বলা হচ্ছে যে এইখানে মুখে খাবার নিয়ে কথা বলা একটা খারাপ আচরণ বা অভ্যাস, তাই না? মুখে যে সুইংগাম নিয়ে তুমি কারোর সাথে কথা বলতেছো, স্যারদের সাথে কথা বলছো, এটা একটা খারাপ ম্যানার্স, ঠিক আছে। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, মানে কেউই খারাপ লোককে পছন্দ করে না, মানে খারাপ আচরণের লোককে কেউই পছন্দ করে না। রিমেম্বার, মনে রাখতে হবে, দ্যাট সেটা হচ্ছে কি অ্যাটিকুয়েট and manners vary from culture to culture and from society to society. বলা হচ্ছে যে মনে রাখবে শিষ্টাচার বা আদব কায়দা এবং আচার, এটা কি করে, ও আচার সংস্কৃতি থেকে সংস্কৃতি এবং সমাজ থেকে সমাজে ভিন্নতর হয়। মনে করো আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে যে নিয়ম কানুন, অন্য সমাজে কিন্তু এই নিয়ম কানুনটাকে আচরণটাকে ভালো তাদের কাছে নাও লাগতে পারে, তাই না? আমরা মনে করো বাঙালি, আমাদের কাছে আমাদের আচার আচরণ যা করি, তারপরে মনে করো সৌদি আরব বা হচ্ছে অন্য যে দেশগুলো আছে, তারা যে আচার আচরণ করে, তা আমাদের আচার আচরণ তাদের আচার আচরণ থেকে একটু পার্থক্য হতে পারে। আমরা যেটাকে সম্মান হিসেবে দেখি, ওরা ওটাকে অনেক সময় অসম্মান হিসেবে দেখতে পারে। মানে এরকম বিভিন্ন সমাজ বা বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন আচার আচরণ বিভিন্ন রকম হয়ে থাকে, ঠিক আছে। উই লার্ন এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, আমরা শিষ্টাচার এবং আচার শিখি কাদের কাছ থেকে? প্যারেন্টস, পিতা মাতাদের কাছ থেকে, ফ্যামিলিজ, পরিবার থেকে, অ্যান্ড এবং ভ্যারিয়াস ইনস্টিটিউশনস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সাস অ্যাজ স্কুলস, কলেজ অর প্রফেশনাল বডিজ। বলা হচ্ছে যে শিখি আমাদের পিতা মাতার আচরণ বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন বিদ্যালয়, কলেজ অথবা পেশাদার কারো কাছ থেকে আমরা শিখে নিই। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার আর ফর অল কাইন্ডস অফ সোশিয়াল occasions and it is important to learn them and practice them in everyday life. সকল প্রকার সামাজিক উপলক্ষের জন্য আচরণের নিয়ম নীতি রয়েছে এবং এগুলো শেখা এবং দৈনন্দিন জীবনে এগুলো চর্চা করা গুরুত্বপূর্ণ। The manners that are correct in a wedding reception will not do in a ডিবেটিং ক্লাব। দেখো বলতেছে যে একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী অভ্যর্থনায় যে আচরণ সঠিক তা একটি বিতর্ক ক্লাসে সঠিক নয়। দেখো বিয়ের সময় যে দেখো এরকম অনেক বিয়ের সময় কি হয়, গেট সাজানো হয়, গেটে বরযাত্রীরা আসে, তারপরে সেখান থেকে তাদেরকে শরবত দ্বারা আপ্যায়ন করা হয়, ফিতা কাটানো হয়, আরো অনেক কিছু করা হয়। কিন্তু একটা বিতর্ক প্রতিযোগিতা আছে, এখানে তো তুমি আর এটা করতে পারবা না। তাহলে দেখো এখানে ম্যানার বা শিষ্টাচার এখানে আলাদা হচ্ছে, তাই না? তুমি যদি এই ডিবেটিং ক্লাবে এইসব করো তাহলে তো এটাকে মানুষ খারাপ চোখে দেখবে। Therefore we have to be careful about manners. এটা কি তো তাই, শিষ্টাচার এবং আচার আচরণের ক্ষেত্রে আমাদেরকে সাবধান হতে হবে। We know how important it is to say please and thank you in everyday life. বলা হচ্ছে যে আমরা জানি প্রাত্যহিক জীবনে অনুগ্রহপূর্বক এবং আপনাকে ধন্যবাদ বলা কথাটা গুরুত্বপূর্ণ। A few more polite expressions such as pardon me, আরো কিছু নম্র অভিব্যক্তি রয়েছে, যেমন আমাকে মার্জন করবেন, ক্ষমা করবেন, এক্সকিউজ মি, মে আই
আর বাউন্ড টু মেক ইওর ডে স্মুথ এন্ড প্লিজেন্ট, এরকম। আমাকে ক্ষমা করুন, আমি কি তোমার দিনকে স্বাচ্ছন্দ্য এবং আনন্দময় করতে বাধ্য, এরকম শব্দ আমরা ব্যবহার করতে পারি, তাই না? যে দেখো আমরা দেখি অনেকে আমরা বলি, আমরা ইউজ করি, কাউকে সাইড চাইতে গেলে, মানে একটা লোক মহিলা বা কেউ দাঁড়িয়ে আছে, আমরা যাইতে গেলে আমরা বলি এক্সকিউজ মি, হ্যাঁ, তার মানে বোঝাচ্ছে আমাকে একটু জায়গা দেন, আমি সামনের দিকে যাবো, তাই না? এরকম বিষয় আর কি, ঠিক আছে না? তারপরে মনে করো কারো কথার ভিতরে তুমি একটু কথা বলতে চাও, তখন আমরা বলি যে, আমরা এরকম বড়দের সামনে যে আব্বু বা হচ্ছে আম্মু, অথবা মনে করো বড় ভাইরা, ভাই আমি একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন, এরকম বলি। এইগুলো হচ্ছে শিষ্টাচার। দেখো আমরা কিন্তু এই যে আমাদের এই যে একটা উদ্দীপক দেওয়া থাকবে এরকম 1 নম্বরে, ঠিক আছে? রিডিং, এটাকে আমার রিডিং করতে হবে, মানে পড়তে হবে, পড়ার পরে সুন্দর করে এখান থেকে কতগুলো প্রশ্ন দেওয়া হবে, সেগুলো অ্যান্সার করতে। তো প্রশ্ন যাওয়ার আগে দেখো এখানে আমি কতগুলো শব্দ দিয়েছি, হ্যাঁ, শব্দের অর্থ দিয়েছি এবং অ্যান্টোনিমসও দিয়েছি। মানে সিনোনিমস মানে হচ্ছে ওই শব্দের সমর্থক শব্দ, মানে ওই শব্দকে আরো কি নামে ডাকা যায়। আর অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, ঠিক আছে? যেমন গ্রিট মানে সম্ভাষণ, হ্যাঁ, জ্ঞাপন করা, সম্ভাষণ জ্ঞাপন করা, ওয়েলকাম জানানো কাউকে, হ্যাঁ, এটার হচ্ছে হেইল, ওয়েলকাম, স্যালুট, এটা হচ্ছে সিনোনিমস। অথবা এরকম পরীক্ষা আসতে পারে, গ্রিট মিন্স কি, মানে কি, গ্রিট এই শব্দটার মানে কি, তাহলে এরকম যদি অপশনে থাকে তাহলে তোমার এগুলো করতে হবে, এই শব্দগুলোকে অবশ্যই তোমার আয়ত্তে রাখতে হবে, মুখস্থ করবা। এল্ডার্স মানে কি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবৃন্দ। এল্ডার্স মানে কি, বয়সে বড়। কালচার মানে সংস্কৃতি। ট্র্যাডিশন মানে ঐতিহ্য, যেমন কনভেনশন, কালচার, বিলিভ, প্র্যাকটিস, এগুলা। পোলাইট মানে কি, মার্জিত। পোলাইট হতে পারে কার্টিয়াস, তারপরে রেসপেক্টফুল, এরকম। কোম্পানি মানে সহচার বা সঙ্গ। কম্পেনিয়নশিপ বা হচ্ছে ফেলোশিপ। হোয়াইট মানে কি, শান্ত বা নীরব। সাইলেন্ট, সাউন্ডলেস, জেন্টল, এগুলা। স্পেশালি মানে বিশেষভাবে, পার্টিকুলারলি, এরকম। পসিবলি মানে সম্ভবত, ইফ পসিবল, মেবি, পারহ্যাপস, এগুলা। হ্যাঁ, গ্রাজ মানে হচ্ছে কোনো কিছু নিতে বা মেনে নিতে অনিচ্ছুক হওয়া। টু ডু অর গিভ সামথিং এভরি আনউইলিংলি, ঠিক আছে? স্কুলিং মানে শিক্ষা, লেখাপড়া, স্কুল এডুকেশন। প্রোটেস্ট, আর্গু, ঠিক আছে, এগুলা। ইফেক্ট মানে কি, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব বা প্রতিপরিণত, এরকম। ডেল উইথ মানে মেলামেশ, সম্পর্ক করা। তার মানে নিজস্ব কিছু ভাষায় কিছুর নিজস্ব ভাষায় বা পরিভাষা, এরকম, ঠিক আছে? তারপর দেখো অ্যাডিকুয়েট মানে হচ্ছে বিশেষ পেশায় বা সমাজের বিশেষ স্তরে প্রচলিত আদব কায়দা। ম্যানার্স মানে প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি, এরকম হতে পারে। ডিকোরাম, তারপরে কন্ডাক্ট, এইগুলা। ব্যাড ম্যানার্ড মানে হচ্ছে খারাপ আচরণ বিশিষ্ট। ভ্যারি মানে ভিন্ন হওয়া, ডিফার। ভ্যারিয়াস মানে বিভিন্ন, ডিফারেন্ট। ওয়েডিং মানে বিশেষ অনুষ্ঠান বা ম্যারেজ। রিসিপশন মানে অভ্যর্থনা, ওয়েলকাম বা গ্রেটিং, এরকম। স্মুথ মানে নির্ঝঞ্ঝাট, ঠিক আছে, পিসফুল, এরকম। তো দেখো আমরা এখানে উদ্দীপক পড়লাম, উদ্দীপক পড়ার পরে কতগুলো শব্দের অর্থ জানলাম। এই শব্দের অর্থগুলো কিন্তু মাস্ট তোমাকে মুখস্থ করতে হবে, এই ধরনের, যাতে এরকম দেখো এখানে অনেক আসবে, সিনোনিমস, অ্যান্টোনিমস আসবে, মিলকরণ, এগুলো তোমার লাগবেই, তুমি ওটা না মুখস্থ করলে পারবা না। আচ্ছা, এখন এই নাম্বার প্রশ্ন থাকবে, চুজ দি বেস্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভস। মানে এখানে দেখো 5টা প্রশ্ন দেওয়া থাকবে, 5টা প্রশ্নে 5 মার্ক থাকবে। তোমাকে বলবে যে এই 5টা মার্ক যে প্রশ্ন করা হয়েছে মানে এমসিকিউ, ঠিক আছে? তোমাকে এখান থেকে এমসিকিউ কোনটা সঠিক হবে সেটাকে চিহ্নিত করতে হবে। যেমন প্রথমে এ নাম্বার আছে, দি ওয়ার্ল্ড ট্র্যাডিশন মিন্স। ট্র্যাডিশন মানে কি আমরা কিন্তু একটু আগেই দেখলাম, দেখছো? এই জন্য আমি তোমাদেরকে বলছি এগুলো কিন্তু মুখস্থ করবে। এই দেখো, ট্র্যাডিশন মানে কি, ঐতিহ্য। মানে কি, কনভেনশন, কাস্টমস, তারপরে বিলিভ, প্র্যাকটিস, দেখছো? তাহলে এখানে দেখো এটা কোনটা আছে, বিলিভ আছে, কাস্টম আছে, এই যে দেখো, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে 1 নাম্বার, যেহেতু বিলিভ আছে, কাস্টম আছে, অর ওয়ে অফ ডুইং সামথিং দ্যাট হ্যাজ এক্সিস্টেন্স ফর এ লং টাইম। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে ক নাম্বার, দেখছো? মানে এ নম্বরের কি, 1 নাম্বার। দি ওয়ার্ল্ড গ্রাজ মিন্স, গ্রাজটা মানে কি? দেখো এটাও কিন্তু আমরা পড়ছিলাম, এই যে এটার মানে কি দেখো, এই যে গ্রাজ মানে কি, কোনো কিছু নিতে বা মেনে নিতে অনিচ্ছুক হওয়া। টু ডু অর গিভ সামথিং ভেরি আনউইলিংলি। তাহলে দেখো এরকম আছে কিনা, এটা আছে, এই দেখো, এই যে কোন নাম্বারে দেখো, এটা 2 নম্বরে, দেখো, এই যে 2 নম্বরে কি আছে, টু ডু অর গিভ সামথিং ভেরি ভেরি আনউইলিংলি। দেখছো, এরকম প্রশ্ন হলে কিন্তু একদম পারবা। when our elders speak we should, যখন আমাদের বড়রা কথা বলে, we should আমাদের কি করা উচিত? speak with politeness আমাদের কি ভদ্রতার সাথে কথা বলা বা কি করা উচিত, ঠিক আছে? আমাদের তখন
তখন আমাদের কি করা উচিত দেখো, স্টপ স্পিকিং, আমাদের চুপ করে থাকা উচিত। তার মানে চুপ করে থাকতে হবে, তাই না? তারপরে ডি নম্বর দেখো, অ্যাটিকুয়েট মিনস দি সেট অফ রুলস হুইচ কন্ট্রোল অ্যাকসেপ্টেড বিহেভিয়ার ইন, মানে শিষ্টাচার, শিষ্টাচার কি? তার মানে শিষ্টাচার হচ্ছে কতগুলো নিয়মের সমষ্টি, তাই না? সেট অফ রুলস হুইচ কন্ট্রোল, যেগুলো কন্ট্রোল করে অ্যাকসেপ্টেড বিহেভিয়ার ইন, তাদের দ্বারা। এটার অ্যান্সার হবে দেখো এখানে দুই পার্টিকুলার, এটার অ্যান্সার হবে 3 নাম্বার, এই যে এই 3 নাম্বার, তাই না? তাহলে 3 নম্বরে কি আছে দেখো, পার্টিকুলার সোশ্যাল গ্রুপস, পার্টিকুলার সোশ্যাল বিহেভিয়ার ইন পার্টিকুলার সোশ্যাল গ্রুপস। দি ওয়ার্ল্ড অ্যাটিকুয়েট মিনস, মানে অ্যাটিকুয়েটটা মানে কি? শিষ্টাচার, তাই না? শিষ্টাচার মানে কি? শিষ্টাচার মানে হচ্ছে রুলস অফ পোলাইট বিহেভিয়ার। তো 1 নম্বরে এরকম 5টা প্রশ্ন আসবে, 5টা প্রশ্নে কয় মার্ক থাকবে? 5 মার্ক, এ নাম্বারে, মানে 1 নম্বর বলতে এ নাম্বারে, ঠিক আছে? এখানে আমরা কতগুলো এক্সট্রা কোশ্চেন দিয়ে দিয়েছি, এগুলো তোমরা পড়বা, ওকে? এগুলো পরীক্ষা আসতে পারে। যেমন দেখো F নাম্বার দিয়েছে, দি ওয়ার্ল্ড ম্যানার্স মিনস, ম্যানার্স মানে কি? ম্যানার্স মানে হচ্ছে এই যেটা ডিকোরাম। তারপরে জি নাম্বার, দি ওয়ার্ক স্কুলিং মিনস মানে স্কুলিং মানে কি? স্কুলিং মানে হচ্ছে, এটার অ্যান্সার হবে 3 নাম্বার। 3 নম্বরে কি আছে দেখো, এডুকেশন। তারপরে এভরিবডি শুড বিহেভ ড্যাশ উইথ পিপল, কিভাবে কথা বলা উচিত, তাই না? মানুষের সাথে, প্রত্যেক মানুষের কিভাবে মানুষের সাথে কথা বলা উচিত, এটা হবে পোলাইটলি উইথ আদার্স, মানে মানুষের সাথে পোলাইটলি আচরণ করা, ভদ্রভাবে। আই নাম্বার, উই হ্যাভ টু ফলো সাম রুলস অফ বিহেভিয়ার হোয়েন উই আর, যখন আমরা কি করি? উই আর উইথ আদার পিপল, তাই না? তাহলে এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2, উইথ আদার পিপল। যে নাম্বার হচ্ছে, ম্যানার্স মিনস দি পোলাইট ওয়ে অফ ট্রেডিং আদার্স পিপল অ্যান্ড কি হবে? তাহলে এটা হবে বিহেভিং, 2 নাম্বার। এরপরে কে নাম্বার, দি অ্যাটিকুয়েট অ্যান্ড ম্যানার্স অফ ডিফারেন্ট সোসাইটিস আর কি হবে? আর ডিফারেন্ট হবে, এটা হবে 3 নাম্বার আর কি। তো এইভাবে কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে। এগুলো যদি আসে, আমরা যেন ভালো করে পড়াশোনা করলে আমরা ইনশাল্লাহ পারবো এগুলো, ঠিক আছে? তারপর দেখো বি নাম্বারে কি থাকবে? রাইট অ্যান্সার টু দি ফলোইং কোশ্চেন, নিচের যে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, এই 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো, প্রথম প্রশ্ন কি? হাউ শুড উই গ্রিট আওয়ার এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু আওয়ার হোম। হাউ শুড, কি করা উচিত, কিভাবে করা উচিত? উই গ্রিট মানে হচ্ছে সম্ভাষণ করা। হাউ শুড উই গ্রিট, আমরা আমাদের কিভাবে সম্ভাষণ করা উচিত? আওয়ার এল্ডার্স, আমাদের বড়দেরকে, অ্যান্ড ভিজিটর্স, এবং অতিথিদেরকে টু আওয়ার হোম, আমাদের বাসার, ঠিক আছে? কিভাবে করা উচিত দেখো, এটার উত্তর, উই শুড গ্রিট আওয়ার এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু আওয়ার হোম অ্যাকর্ডিং টু আওয়ার কালচার অ্যান্ড ট্র্যাডিশন, মানে আমাদের কালচার এবং ট্র্যাডিশন অনুযায়ী তাদেরকে কি করা উচিত? সম্ভাষণ করা উচিত, ঠিক আছে? মানে 2 নাম্বার হচ্ছে, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন অ্যাটিকুয়েট অ্যান্ড ম্যানার্স মানে শিষ্টাচার, আর ওই যে আচরণের ভিতরে পার্থক্য কি, ঠিক আছে? এই দুটার মধ্যে কি পার্থক্য রয়েছে? অ্যাটিকুয়েট মিনস দি রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি, অন দ্য আদার হ্যান্ড ম্যানার্স মিনস দি পোলাইট ওয়ে অফ বিহেভিং ইন এ পার্টিকুলার সোসাইটি, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য দুটা। সি নাম্বার হচ্ছে, হাউ ডু উই লার্ন অ্যাটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, কিভাবে আমরা এই শিষ্টাচার এবং ম্যানারটাকে শিখতে পারি? কিভাবে শিখি? We learned etiquette and manners from our parents, families, and various institutions such as schools, colleges, and so on. এভাবে মানে আমরা পরিবার থেকে শিখি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গা থেকে শিখি। তারপরে ডি নাম্বার, why do we have to consider the effect of our behavior on others? Why do we have to consider, আমাদেরকে কেন কনসিডার করতে হবে? the effect মানে প্রভাবটা, অফ আওয়ার বিহেভিয়ার, আমাদের ব্যবহারের, অফ অন আদার্স, অন্যদের সাথে, অন্যদের উপরে, ঠিক আছে? এটার অ্যান্সার হবে কি? অ্যাজ উই লিভ ইন সোসাইটি, আমরা যেহেতু সোসাইটিতে বসবাস করি, উই হ্যাভ টু কনসিডার, আমাদেরকে কনসিডার করতে হবে দি ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার, আমাদের ব্যবহারের ইফেক্টটাকে কনসিডার করতে হবে অন আদার্স, অন্যের উপরে। বিকজ, কারণ উই ক্যান নট অলওয়েজ বিহেভ দি ওয়ে উই ওয়ান্ট, স্পেশালি ইন দি প্রেজেন্স অফ আদার্স, ঠিক আছে? এরপর দেখো ই নাম্বার, হোয়াট ইজ অ্যাটিকুয়েটটা কি? শিষ্টাচারটা কি? শিষ্টাচার মিনস দি সেট অফ রুলস অফ কারেক্ট বিহেভিয়ার হুইচ কন্ট্রোল
accepted behavior in particular social groups or social positions. ওকে, তো এরকম 5টা প্রশ্ন আসতে পারে। তো এখন এক্সট্রা কতগুলো প্রশ্ন আমরা এখান থেকে দেখবো, এগুলো আসতে পারে পরীক্ষা। যেমন হোয়াট ইজ ম্যানার্স, ম্যানার্সটা কি, ম্যানার্স কি, ম্যানার্সটা কি দেখো, ম্যানার্স মিন্স দি পোলাইট ওয়ে অফ ট্রেডিং আদার পিপল অ্যান্ড বিহেভিং ইন পাবলিক। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানার্স। ম্যানার্স মানে কি, ম্যানার্স মিন্স দি পোলাইট ওয়ে, মানে নম্র পদ্ধতি অফ ট্রেডিং আদার্স পিপল, অন্য মানুষের সাথে কি করা, ট্রেডিং মানে হচ্ছে লেনদেন করা, কেনা বেচা, মানে আদান প্রদান। ঠিক আছে, আদার্স পিপল অ্যান্ড বিহেভিং ইন পাবলিক, এবং যখন আমরা পাবলিক গ্রুপে কোনো কথা বলি, তাই না, জনসমাগমে কথা বলি। আচ্ছা, তারপর দেখো জি নাম্বারে বলতেছে যে why it is important to learn and practice the rules of behavior in everyday life, কেন গুরুত্বপূর্ণ, কি গুরুত্বপূর্ণ, why it is important, কেন এটা গুরুত্বপূর্ণ, to learn শিক্ষা, and practice করা, to the rules of behavior মানে বিহেভিয়ারের রুলস গুলোকে শেখা এবং প্র্যাকটিস করা ইন এভরিডে লাইফ, প্রত্যেক লাইফে মানে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে এটা কেন প্রয়োজন। ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন অ্যান্ড প্র্যাকটিস দি রুলস অফ বিহেভিয়ার্স ইন এভরিডে লাইফ, আমাদের প্রত্যেকদিন লাইফে কি করা, এটা লার্ন করা এবং প্র্যাকটিস করা গুরুত্বপূর্ণ। ইফ উই ডু সো, আমরা যদি তাই করি, পিচ অ্যান্ড হ্যাপিনেস উইল এক্সিস্ট ইন আওয়ার এভরিডে লাইফ ইন দি সোসাইটি, মানে প্রশ্নবোধক হবে না, দাঁড়িয়ে হবে। যদি আমরা তাই করি তাহলে আমাদের সমাজে শান্তি, তারপরে সুখ শান্তি এগুলো কি করবে, বজায় থাকবে। ঠিক আছে, 8 নাম্বার বলছে when should we stop speaking, কখন আমাদের চুপ করে থাকা উচিত, কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। we should stop speaking when our elders speak, যখন আমাদের বড়রা কথা বলে, ঠিক আছে, তখন হচ্ছে আমাদের চুপ করে থাকা উচিত। তারপর আই নাম্বার বলতেছে যে কি বলতেছে দেখো, হোয়াট শুড উই ফলো when we are with other people, হোয়াট শুড উই ফলো আমাদের কি ফলো করা উচিত, when যখন we are with other people, আমরা যখন অন্য মানুষের সাথে থাকি তখন আমাদের কি করা উচিত, ঠিক আছে, কি ফলো করা উচিত। when we are with other people, আমরা যখন অন্য মানুষের সাথে থাকি, we should follow the rules of correct behavior, আমাদের কারেক্ট বিহেভিয়ার মানে সঠিক কথা বলার যে রুলস সেটাকে ফলো করা উচিত। এরপর দেখো সি নাম্বারে কি আসবে, এরকম মিলকরণ আসবে। বিলো ইন এ টেবিল, নিচে একটা টেবিল দেওয়া আছে উইথ 2 কলাম, যেটা 2টা কলাম আছে, তাই না। ইন দি লেফট কলাম আর ওয়ার্ডস, লেফট কলাম মানে বাম পাশে যে কলামটা সেটাতে ওয়ার্ডস দেওয়া আছে ফ্রম দি প্যাসেজ, ওই প্যাসেজ থেকে দেওয়া হয়েছে। এন্ড ইন দি রাইট কলাম, এবং রাইট কলামে আর ডেফিনেশনস, সেগুলোর সংজ্ঞা দেওয়া আছে। ম্যাচ ইচ ওয়ার্ড উইথ দি কারেক্ট ডেফিনেশন, মানে আমাদেরকে কি করছে, এটাকে ম্যাচ করতে হবে, হ্যাঁ ম্যাচ করতে হবে। যেমন দেখো এ নাম্বারের সাথে এ নাম্বারে গ্রিট, আচ্ছা গ্রিট মানে কি মনে আছে, দেখো আমরা কিন্তু আলোচনা করেছিলাম একদম শুরুতে। গ্রিট মানে কি, গ্রিট মানে সম্ভাষণ করা, ওয়েলকাম জানানো, স্যালুট জানানো। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, এটার সাথে 5 নাম্বার মিলে যায়, দেখো একের সাথে, তাহলে এইভাবে লিখবো যে একের সাথে অ্যারো চিহ্ন দিয়ে, হ্যাঁ এরকম 5 মিলে, আর কিছু লেখার দরকার নেই। রিসিভ অর অ্যাকনলেজ সামথিং ইন এ স্পেসিফাইড ওয়ে, কোনো কিছু স্পেসিফাইড কোনো একটা প্রপার ওয়েতে রিসিভ করা, ঠিক আছে, এটাকে বলা হয় গ্রিট করা, মানে সম্ভাষণ। মানে আমাদের বাসায় কেউ যদি আসে তাদেরকে রিসিভ করি না আমরা, তাই না, কিভাবে রিসিভ করি, মনে করো আমাদের বাসায় কোনো গেস্ট আসলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন, এই ধরনের কথা বলে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, এটা বলা হচ্ছে গ্রেজ। গ্রেজ মানে হচ্ছে কি করে, দেখো এটা আমরা কিন্তু পড়েছিলাম, এই যে দেখো এটা কোনো কিছু নিতে বা মেনে নিতে অনিচ্ছুক হওয়া, মানে মেনে নিতে অনিচ্ছুক প্রকাশ করা। টু ডু আর গিভ সামথিং ভেরি আনউইলিংলি, দেখছো এই যে আমরা সিনোনিমসটা জানলাম, সিনোনিমসটা জানলে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। তাহলে তোমরা দেখো এর সাথে মেলে কোনটা, বলো 4 নাম্বার না, টু বি আনউইলিংলি টু গিভ অর অ্যাডমিট, এরকম, ঠিক আছে। তাহলে এখানে এর সাথে কোনটা মিলবে, 4 নাম্বারটা মিলতেছে, তাই না, 4 নাম্বার মিলতেছে, এখানে হবে 4, এই যে অনভি হবে, ঠিক আছে। এরপর দেখো অ্যাটিকুয়েট, অ্যাটিকুয়েট মানে শিষ্টাচার। তো শিষ্টাচার মানে কি, শিষ্টাচার মানে এ সেট অফ রুলস দ্যাট হেল্পস পিপল আন্ডারস্ট্যান্ড হাউ দে শুড বিহেভ। তাহলে এটা আমাদের সির সাথে মিলবে হচ্ছে 1 নাম্বারটা, হ্যাঁ এরকম বলে দেবো। তারপর দেখো ভ্যারি, ভ্যারি মানে কি, ভ্যারি মানে আলাদা হওয়া, এই দেখো ভ্যারি, ভ্যারি মানে কি আমরা কিন্তু আলোচনা করেছিলাম, ভিন্ন হওয়া, ডিফারেন্ট, তাই না, ডিফারেন্ট। তাহলে এটা সংজ্ঞা কি হবে, ভ্যারি মানে এই যে দেখো 2 নাম্বারটা, ডিফার ইন সাইজ মানে সাইজে আলাদা, অ্যামাউন্টে আলাদা, ডিগ্রি অর নেচার ফ্রম সামথিং এলস অফ দি সেম জেনারেল ক্লাস, সেম জেনারেল ক্লাস থেকে আলাদা। তাহলে এখানে ডি নাম্বারের সাথে কোনটা মিলতেছে, 2 নাম্বারটা মিলতেছে।
তাই না? তার দির সাথে দুই। তারপর দেখো ম্যানার, ম্যানার মানে কি? ম্যানার হচ্ছে এই যে এ ওয়ে ইন হুইচ এ থিং ইজ ডান অর হ্যাপেন্স, ঠিক আছে? তাহলে এটার সাথে ডি মেলবে, এইটা এর সাথে কোনটা মেললো? 3 নাম্বার, এই যে 3 নাম্বার। এইভাবে আমরা এটা অ্যান্সার করব, যদি পরীক্ষা আসে এইভাবে অ্যান্সার করব। এর জন্য দেখছো এই যে সিনোনিমস অ্যান্টোনিমস জানা কত গুরুত্বপূর্ণ, অর্থ জানতে হবে। এরপর 1 নাম্বার তো শেষ, এখন 2 নাম্বারটা করতে হবে। 2 নাম্বারে আরেকটা উদ্দীপকের মতো দেওয়া থাকবে। হ্যাঁ, এখানে দেখো একটা ডায়লগ দেওয়া আছে, এরকম একটা ডায়লগ বা অন্য কিছু এরকম থাকবে, বেশিরভাগ ডায়লগই থাকতে পারে, ডায়লগই থাকবে। ডায়লগ থাকার পরে এখানে তোমাকে কিছু প্রশ্ন করবে, ঠিক আছে? যেমন দেখো এখানে বলছে যে এই ডায়লগটা পড়তে হবে, প্রথমে পড়ার পরে তুমি গিভ ইউর অপিনিয়ন, তোমার মতামত দিতে হবে। ওয়েদার ইউ এগ্রি, এই যে কথাবার্তার ভিতরে তুমি কোনগুলোর সাথে সহমত, মানে তুমি এগ্রি আছো, অর ডিসএগ্রি, অথবা তুমি একমত না উইথ দি স্টেটমেন্ট। হ্যাঁ, উই শুড রেজ সোশিয়াল অ্যাওয়ারনেস টু চেক কারাপশন, মানে এখানে কারাপশন সম্পর্কে লেখা যাক, যে বিষয় সম্পর্কে লেখা থাকবে তো ওই বিষয়ে তোমার মতামত দিতে বলবে। হ্যাঁ, তুমি ওটার সাথে কোনটার সাথে একমত, কোনটার সাথে একমত না, সেই বিষয়গুলোতে। যেমন দেখো এখানে প্রথমে হেলাল বলতে, হেলাল এবং বেলালের ভিতর কথোপকথন। হেলাল বলতেছে হ্যালো বেলাল, হাউ আর ইউ? হ্যালো বেলাল, কেমন আছো? বেলাল বলতেছে ফাইন থ্যাঙ্কস, এন্ড ইউ? ভালো আছে, এবং তুমি? হেলাল বলতেছে যে ফাইন। হ্যাভ ইউর ব্রাদার গট দি জব ফর হুইচ দি অ্যাপ্লাইড, মানে তোমার ভাই কি জবটা পেয়েছে যেটার জন্য অ্যাপ্লাই করেছিল? বেলাল বলতেছে নো, ইফ হি হ্যাড পেইড 2 লাখ টাকা হি উড হ্যাভ গট দা জব, সে যদি 2 লাখ টাকা ঘুষ দিত তাহলে সে কি করতো? জবটা পেয়ে যেত। হেলাল বলতেছে দিস ইজ ভেরি স্যাড, এটা অনেক, না এটা ভালো না, কষ্টের। দ্যাট কারাপশন, যে কারাপশন দুর্নীতি, হ্যাজ বিকাম র্যাম্প্যান্ট, র্যাম্প্যান্ট মানে অবাধ হয়ে গেছে, মানে যেখানে সেখানে। অবাধ মানে কি? সিগারেট খাচ্ছে একদম অবাধ, কেউ কিছু বলতেছে না, সেরকম দুর্নীতিও এরকম হয়ে গেছে, তাই না? এভরিহোয়ার ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের সব জায়গায় কি হয়ে গেছে? একদম অবাধ হয়ে গেছে, ঠিক আছে? কেউ নিষেধ করতেছে না। ইট মেরিটোরিয়াস, ইফ মেরিটোরিয়াস, যদি মেধাবী, মেরিটোরিয়াস মানে কি? মেধাবী, যদি মেধাবী পিপল ডু নট গেট সুইটেবল জবস, যদি মেধাবীরা উপযুক্ত চাকরি না পায়, দি কান্ট্রি উইল বি ইনভলভড, মানে আবৃত করা হয়ে যাবে, ইন ডার্কনেস, অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, আবৃত হয়ে যাবে, ঠিক আছে? মানে মূর্খতার অন্ধকারে নিমজ্জিত হবে। এখানে বলছে দি ইনকমপ্লিট, মানে অযোগ্য, এন্ড দি ডিসঅনেস্ট, মানে অসৎ ব্যক্তি, পিপল উইল মিস অ্যাপ্রোপ্রিয়েট, মানে অসৎ করা, মানে অসৎ করে ফেলে, ঠিক আছে? মিস অ্যাপ্রোপ্রিয়েট দি গভর্নমেন্ট ফান্ডস, মানে পুরা গভর্নমেন্ট যে ফান্ডটা, এই ফান্ডটাকে কি করে ফেলবে? অসৎ করে ফেলবে। বেলাল বলতেছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট বোথ দি রুলিং প্র্যাকটিস এন্ড দি অপোজিশন পার্টিস অফ দি কান্ট্রি আর ইনভলভ, জড়িত, মানে এখানে বলছে তুমি ঠিক বলেছো। ইট ইজ ম্যাটার, এটা হচ্ছে ম্যাটার অফ রিগ্রেট, এটা হচ্ছে একটা রিগ্রেটের ম্যাটার, দ্যাট যেখানে বোধ দি রুলিং পার্টিস, রুলিং পার্টিস মানে কি? যারা সরকারি ক্ষমতায় থাকে, এন্ড দি অপোজিশন পার্টিস, এবং যারা হচ্ছে বিরোধী পার্টিতে থাকে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, আর ইনভলভ মানে জড়িত, ইন কারাপশন মানে দুর্নীতির সাথে সবাই জড়িত। কারা জড়িত? মানে সরকারি দলও জড়িত, বেসরকারি মানে যারা সরকারে নাই, বিপক্ষে যারা রয়েছে বিরোধী দল, তারাও জড়িত, এটা বলছে। মোস্ট অফ দি লিডার্স অফ আওয়ার পলিটিক্যাল পার্টিস আর ডিসঅনেস্ট, হ্যাঁ, বিজনেস পারসনস, বলতেছে যে মোস্ট অফ দ্য লিডার্স মানে বেশিরভাগ নেতারা, অফ আওয়ার পলিটিক্যাল পার্টিস মানে আমাদের রাজনৈতিক যে বেশিরভাগ নেতারাই, আর ডিসঅনেস্ট বেশিরভাগ কি? অসৎ, বিজনেস পারসন, সেগুলো আছে অসৎ বিজনেস পারসন তারা। হ্যাঁ, অ্যাজ দিস পিপল আর গ্রেডি ফর মানি অ্যান্ড ওয়েলথ, এরা হচ্ছে অর্থ এবং সম্পদের কি উপরে কি? গ্রেডি, তাই না? লোভী। আচ্ছা, দে ইউজ দেয়ার পলিটিক্যাল পাওয়ার, তারা তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে ব্যবহার করে টু ফুলফিল দেয়ার হেনিয়াস কি? মোটিভ, মানে তাদের ঘৃণ্য যে উদ্দেশ্য সেটাকে চরিতার্থ করার জন্য, ফুলফিল করার জন্য এরকম করে। ভেলাল বলছে হাউ ক্যান উই গেট রিড অফ, মানে আমরা কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারি, হ্যাঁ, কারাপশন থেকে। বেলাল বলছে উই শুড রেজ সোশিয়াল অ্যাওয়ারনেস, আমাদের সোশিয়াল যে সচেতনতা রয়েছে সেটাকে মানে বাড়াইতে হবে, টু চেক, নিয়ন্ত্রণ করার জন্য, কারাপশনকে নিয়ন্ত্রণ করার জন্য। ইফ উই ডু নট ইলেক্ট দি ডিসঅনেস্ট পিপল, আমরা যদি
কি করি বলতো, ইফ উই ডু নট ইলেক্ট, আমরা যদি নির্বাচিত না করি ডিসঅনেস্ট পিপলকে, মানে অসৎ যে ব্যক্তিরা আছে তাদেরকে যদি আমরা কি না করি, সিলেক্ট না করি, মানে সিলেক্ট বলতে এখানে নির্বাচিত না করি, উই উইল গেট রিড অফ, আমরা এখান থেকে মুক্তি পাবো কারাপশন, আমরা কারাপশন থেকে মুক্তি পাবো, এন্ড এবং কান্ট্রি উইল বি ডেভেলপিং ডে বাই ডে, এবং দিনকে দিন দেশটা উন্নতির শিখরে পৌঁছে যাবে। ঠিক আছে, এখন এখানে এরকম একটা তোমাদের কি দেবে বলতো, ডায়লগ দেবে। ডায়লগ দিয়ে তোমাকে বলবে যে ওই ডায়লগের ভিতরে তুমি কোন কথার সাথে মানে একমত, কোন কথার সাথে একমত না, সেটা লিখতে হবে। তো দেখো এটার উত্তরে চলে যাচ্ছে। আর্গুমেন্টস মানে কি, বিতর্ক। হ্যাঁ, আমি কোনটার সাথে একমত কিনা সেই বিষয়ে আর কি। বিতর্ক হচ্ছে আই অ্যাগ্রি উইথ দি ভিউ, আমি অ্যাগ্রি, আমি কি আমি একমত, উইথ দি ভিউ দ্যাট, ওই প্রেক্ষাপটের সাথে আমি একমত, দ্যাট যে উই শুড রেইজ সোশিয়াল অ্যাওয়ারনেস টু চেক কারাপশন, মানে আমাদের সোশিয়াল যে সচেতনতা এটাকে বৃদ্ধি করতে হবে, রাইজ করতে হবে। কেন? ওই কারাপশনটাকে দূর করার জন্য। হ্যাঁ, কারাপশন ইজ ভেরি হার্মফুল, এটা অনেক ক্ষতিকর ফর আওয়ার নেশন, আমাদের দেশের জন্য। এভরিওয়ান শুড কাম ফরওয়ার্ড টু রিমুভ কারাপশন, আমাদের সবাইকে কাম ফরওয়ার্ড মানে কি, এগিয়ে আসা উচিত, টু রিমুভ করতে কারাপশনকে রিমুভ করতে, ফ্রম দি কান্ট্রি থেকে এটাকে রিমুভ করতে। ইফ এভরিওয়ান ইজ মোটিভেটেড, সবাই যদি মোটিভেটেড হয়ে যায়, এগেনস্ট দি ইভাইল ইফেক্টস, মানে শয়তানি ক্ষতিকর যে প্রভাব রয়েছে, অফ কারাপশনের যে ক্ষতিকর প্রভাব রয়েছে, উই শ্যাল বি এবল টু রিমুভ ইট, আমরা এটাকে রিমুভ করতে সক্ষম হব। ঠিক আছে, এরকম দুইটা চারটা কথার ভিতরে এই কথাগুলো তোমাকে লিখতে হবে, যে কোন কথার সাথে তুমি একমত, কোন কথার সাথে একমত না। এরপর দেখো 3 নম্বরে আরো একটা এরকম ভাবে প্যাসেজ দেওয়া থাকবে। হ্যাঁ, ওই প্যাসেজটা তোমাকে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। পড়ার পরে তোমাকে এখানে একটা শক দেওয়া হবে, শকের মতো, দেখছো এই যে এরকম দেওয়া হবে, এইরকম একটা শক, যেরকম শক দিয়ে বলছে কমপ্লিট দি ফলোইং টেবিল, রাইটিং ইফেক্ট দি প্রিভেনশন মেজার্স ইন দি রেসপেক্টিভ কলামস, বলতেছে যে ওইখান থেকে এই শব্দগুলো, ওই প্যাসেজ গুলো থেকে এই শব্দগুলো কিন্তু দেওয়ার পরে ওইগুলোর ইফেক্ট লিখতে হবে। যেমন দেখো আউট লস, এটার এই ইফেক্ট কি, তারপরে এই ইফেক্ট থেকে যে রিমুভ মানে প্রিভেন্টিভ মেজার্স কি, মানে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি। ঠিক আছে, এই সম্পর্কে তোমাকে লিখতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ওই যে প্যাসেজটা সুন্দর করে পড়তে হবে, এই যে প্যাসেজটা আছে না, সুন্দর করে এটাকে পড়তে হবে। দেখো এখানে রিড দি ফলোইং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো, এই যে যেটা টেক্সটটা দেওয়া রয়েছে। কোন বিষয়ের উপরে, ক্যাম্পাস ভায়োলেন্স, মানে ক্যাম্পাস ভায়োলেন্সের উপরে দেওয়া নিচের টেক্সটটি পড়তে হবে। দেন তারপরে কমপ্লিট দি অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, যেগুলো বলা হচ্ছে সেইগুলো করো। হ্যাঁ, সেগুলোকে ফলো করো, যেগুলো নিচে যেগুলো করতে বলা হয়েছে। Campus violence means the violence created in educational institutions by the outlaws. Outlaws মানে কি, বহিরাগত। হ্যাঁ, ক্যাম্পাস সহিংসতা মানে শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের দ্বারা সৃষ্ট কি, সহিংসতা। It has become rampant মানে কি, rampant মানে হচ্ছে অবাধ হয়ে যাওয়া, in our institutions, এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ব্যাপকভাবে কি পরিণত হয়েছে, মানে একদম অবাধে পরিণত হয়ে গেছে, তাই না? আওয়ার স্টুডেন্টস পলিটিক্স ইজ রেসপন্সিবল ফর দিস, এর জন্য দায়ী হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি। দেখছো আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে যেরকম এটা দেখি, ছাত্র রাজনীতির কারণে পড়াশোনা এরকম হ্যাম্পার হচ্ছে। আওয়ার পলিটিক্যাল লিডার্স ইউজ আওয়ার সফট মাইন্ডেড স্টুডেন্টস। আচ্ছা, আওয়ার পলিটিক্যাল লিডার্স এর মানে কি, আমাদের রাজনৈতিক নেতারা ইউজ করে, ব্যবহার করে, আওয়ার সফট মাইন্ডেড স্টুডেন্টস, আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ইউজ করে, টু পারপেচুয়েট দেয়ার ইভাইল ডিজাইনস, তাদের কি করা, তাদের মন্দ যে পরিকল্পনা সেটা চরিতার্থ করার জন্য তাদেরকে ব্যবহার করে। ঠিক আছে, আওয়ার স্টুডেন্টস আর ফেইলিং আন্ডার দেয়ার পোস্ট, তাদের যে পোস্ট মানে হচ্ছে ফাঁদ, তাদের ফাঁদে কি করে পড়ে যায়, তাদের ফাঁদে আটকা পড়ে যায়। দেখো আমাদের তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়বা দেখবা যে যদি এরকম আল্লাহ না করুক, তখন ছাত্র রাজনীতি তো বন্ধ করার চিন্তা ভাবনা অনেক বিশ্ববিদ্যালয় করেছে। তো এখানে প্রচুর রাজনীতি হয়, রাজনীতি হলে সেখানে কি হয় বলতো, রাজনৈতিক যে নেতারা আছে বিভিন্ন ফাঁদে ফেলে বিভিন্ন অপকর্ম করায়। ঠিক আছে, তাই বলা হচ্ছে these students are creating violence in their hostel or other suitable place,
এই সমস্ত ছাত্ররা আর ক্রিয়েটিং ভায়োলেন্স কি সহিংসতা তৈরি করে ইন দেয়ার হোস্টেল তাদের হোস্টেল গুলোতে অথবা অর আদার সুইটেবল প্লেসেস অথবা অন্য উপযুক্ত জায়গাগুলোতে when they disparity when any disparity grows our students leaders are involved in serious clashes বলা হচ্ছে যে যখন কোনো বৈষম্য বাড়ছে আমাদের ছাত্ররা মারাত্মক সংঘর্ষে ছড়িয়ে পড়ছে this violence disturb the normal process of activities in educational institutions আচ্ছা এই সহিংসতা বিরক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের স্বাভাবিক প্রক্রিয়া কি করে বন্ধ করে দেয় ঠিক আছে ক্লাসেস আর ক্লোজ শাইন ডাই কি হয়ে যায় ক্লাসগুলো বন্ধ হয়ে যায় এক্সামিনেশন ডেটস আর পোস্টপন্ড মানে পরীক্ষা স্থগিত হয়ে যায় তাই না দেখবা যে পরীক্ষা হয় না সেশন জ্যাম ইজ ক্রিয়েটেড ফর দিস এই জন্য সেশন জ্যাম তৈরি হয় হ্যাঁ মানে সেশন জট তৈরি হয় 4 বছরে মনে করো গ্রাজুয়েশন শেষ করার কথা কিন্তু সেখানে 5, 6, 7 বছরও লেগে যায় sometimes the violence becomes so serious that it takes away human lives মানে কখনো এই সহিংসতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে কখনো মৃত্যুর মতো মানে জীবন নাশ হতে পারে জীবন কেড়ে নেয় ঠিক আছে যেমন দেখো এই যে আবরার ফাহাদের কথা আমরা জানি এই যে কিছুদিন আগে তোফাজ্জেল নামে একজন মেরে ফেললো তাহলে এই ধরনের কাজ ঘটে ইট ইজ ক্লিয়ার দ্যাট ফিউ ইভাইল ডোয়ার্স আর ক্রিয়েটিং দিস সিচুয়েশন বাট এভরিওয়ান সাফার্স ফর দিস মানে এটা স্পষ্ট যে গুটি কয়েক দুষ্কৃতী এই পরিস্থিতি তৈরি করে কিন্তু সবাই এর জন্য ভুগতে হয় তাই না বিকজ অফ দিস ভায়োলেন্স দি এডুকেশনাল ইনস্টিটিউশনস বিকাম স্টেইনড মানে কেন এই সহিংসতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কলঙ্কিত হয়ে পড়ছে ইট ইজ ডিরেক্টলি হ্যাম্পার্স আওয়ার ন্যাশনাল লাইফ এটা আমাদের সরাসরি আমাদের জাতীয় জীবনকে কি করতেছে ব্যাহত করতেছে সো এজন্য কনসার্নড স্টেপস মাস্ট বি টেকেন টু স্টপ দিস স্টেপ মেলাডি ফ্রম দি এডুকেশনাল ইনস্টিটিউশনস মানে কি তাই আমাদের শিক্ষা থেকে এই ব্যাধি বন্ধ করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে দেখো আমরা যে প্যাসেজটা পড়লাম হ্যাঁ এরকম একটা প্যাসেজ তোমাকে দিবে দেওয়ার পরে এরকম একটা টেবিল দিবে দিয়ে বলবে যে কমপ্লিট দি ফলোইং টেবিল রাইটিং ইফেক্ট এন্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলাম মানে এখানে এই যে শব্দগুলো দেওয়া আছে দেখছো কতগুলো কজ যেমন আউটলস এর কারণে কি ইফেক্ট তৈরি হবে এবং ওই ইফেক্টটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এইভাবে এটা আমাদের লিখতে হবে যেমন দেখো আউটলস মানে হচ্ছে বহিরাগত হ্যাঁ বহিরাগতরা কি করে সোশিয়াল chaos এন্ড ডিসঅর্ডার তৈরি করে মানে সামাজিক যে বিশৃঙ্খলা সেগুলো তৈরি করে এর জন্য কিভাবে প্রিভেন্ট করতে হবে মানে এটাকে কিভাবে নস্যাৎ করে দিতে হবে হ্যাঁ কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যায় সেটা হচ্ছে টু মেক ল ইনফোর্সিং এজেন্সিস স্ট্রং মানে এজেন্সিরা কি করবে স্ট্রং ল তৈরি করবে শক্তিশালী ল তৈরি করতে হবে মানে নিয়ম কানুন তৈরি করতে ইভাইল ডিজাইনস মানে কি মন্দ পরিকল্পনার কারণে কি হয় chaotic সোসাইটি তৈরি হয় টু স্টপ ইভাইল পারসনস এটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স মানে কি করতে হবে স্টপ ইভাইল পারসনস মানে খারাপ লোককে স্টপ করে দিতে হবে ভায়োলেন্স ইন দেয়ার হোস্টেলস মানে তাদের হোস্টেলগুলোতে কি করে সহিংসতা তৈরি করে এর কারণে কি হয় কিলিং হয় ডিসঅর্ডার তৈরি হয় বিশৃঙ্খলা তৈরি হয় যেমন দেখো কিছুদিন আগে এই যে তোফাজ্জেলের হত্যা হলো তাহলে কি আছে এখানে কিলিং হচ্ছে তাই না টু পানিশ দি ইভাইল ডোয়ার্স তা পানিশ করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে ডিসপ্যারিটি মানে অসমতা হ্যাঁ বৈষম্য যেটাকে বলি এই বৈষম্যের কারণে কি হয় সোশিয়াল ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয় তাই না মানে অসন্তুষ্টতা তৈরি হয় টু মেক স্ট্রিক্ট লস এই জন্য কি করতে হবে শক্তিশালী ল তৈরি করতে হবে নিয়ম তৈরি করতে হবে আইন তৈরি করতে হবে এন্ড মেক পিপল কনসিয়াস এবং মানুষকে সচেতন করতে হবে সেশন জ্যামস মানে কি সেশন জ্যাম মানে দেখো এখানে মনে করো সেশন জ্যামের কারণে কি ঘটনা ঘটে জানো ভার্সিটিতে মনে করো 4 বছরে ভার্সিটি শেষ করার কথা কিন্তু যেখানে 7 বছর 8 বছর এরকম লেগে যেতে পারে হ্যাঁ সাফারিং অফ স্টুডেন্টস লাইফ কি হয় মানে ছাত্র জীবনে এখানে সাফারিং তৈরি হয় টু অ্যারেঞ্জ দি হোল্ড এক্সামিনেশনস ইন টাইম এন্ড টাইমলি পাবলিকেশন অফ রিজাল্টস মানে টাইমলি পরীক্ষাগুলো সময় মতো নিতে হবে এবং রিজাল্ট গুলো সময় মতো দিয়ে দিতে হবে তাহলে আর সেশন জটটা তৈরি হবে না ওকে
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের মডেল টেস্ট 1 মানে মডেল কোশ্চেন 1 এর পার্ট 1 নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পার্ট 1 বলতে পার্ট এ নিয়ে আলোচনা করেছি, পার্ট বি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।